তাকে বলে ক্রোধ। আর ভোগরাগ অনুরাগের উপর ভিত্তি করে ভোগরাগ। তা এই ভোগরাগ কোথায় হচ্ছে না শান্তিপুর অদ্বৈত ভবন। আজ এটা ওনায় ডিজিটাল প্রাঙ্গণ না, এটা হচ্ছে শান্তিপুর অদ্বৈত ভবন, মহাপ্রভুর ভোগরাগ। তা দেখুন, এই ভোগারতি গাইতে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, কারণ আমার কণ্ঠস্বরটা তো ভালো নয়। রাজহংস যেমন দুধে জলে মিশাইয়ে দিলে দুধটুকু পান করে জলটাকে বাদ দিয়ে দেয়, তদ্রূপ আপনারা আমার কণ্ঠস্বরটাকে বাদ দিয়ে মহাজনী পথটাকে আস্বাদন করবেন। আর আমার এই ভোগারতি গাইতে দিয়ে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা নির্বিঘ্নে সন্তান মনে করে, ভাই মনে করে আমাকে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন যত আমি এই ভোগারতি সুন্দরভাবে গাইতে পারি। ভোগারতি শান্তিপুরে হচ্ছে, তাহলে এটা এখন ওনাই ডিপটিওয়াল প্রাঙ্গণ না, শান্তিপুর অদ্বৈত ভবন। তাহলে এখানে সবাই শান্তিপুরবাসী। শান্তিপুরে শুধু শান্তি, অশান্তির কি দুর্গতি। তা শান্তিপুরবাসী যখন সবাই, তা একবার দুটি বাহু তুলি বলেন জয় জয় শ্রী শ্রী জয়। শুরু করছি আমরা মধ্যাহ্নকালীন ভোজন লীলা। মায়েরা আগের থেকে সামনে এগিয়ে আসুন, কারণ পিছনে যারা আসবে তারা সামনে বলবে না, তারা সব পিছনে যাবে। সামনে জায়গা রাখা সবাই আসবে, আর সামনে এসে বসুন। আরো আসুন, আরো আসুন। ফটো তোলা যায় না মানে সব উঠে যাচ্ছে। ভজ দয়াময় জগহিত হরে 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 দয়াময় জগহিত হরে শ্রী নিত্যানন্দ অদ্বৈত গোসাই।
হয়ে আমার ভক্তদের নিয়ে নগর পরিক্রমায় দিয়েছিলেন। নগর পরিক্রমায় দিয়ে ধুলা মেখে এবার ভক্তদের বললেন, ভক্তগণ, আমাদের মধ্যাহ্নে শান্তিপুর অদ্বৈত ভবনে আমাদের নিমন্ত্রণ, আমরা সবাই শান্তিপুরে যাব, চলো আমরা গঙ্গা স্নান করে আসি, গঙ্গা স্নান করে আমরা শান্তিপুরে যাব। আরে ধুলা রেখে দাও, মানে জল খাবো ফেলাবো না। হ্যাঁ, গৌরামা চললেন গঙ্গা স্নানে, ভোলা মাথা গৌরী আমার চললেন গঙ্গা স্নানে। ভোলা মাথা গৌরামা চললেন গঙ্গা স্নানে, ভোলা মাথা গৌরী ভক্ত সঙ্গে আনন্দে বিনান কালে হরে হরে ভক্ত সঙ্গে তাই হরে 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 ভক্ত সঙ্গে সারিয়া প্রভু গৃহে সারিয়া প্রভু গৃহে সারিয়া প্রভু গৃহে বস্ত্র পারে শুকনো বস্ত্র পরিধান প্রভু ভক্তদের নিয়ে গঙ্গা স্নান করে এসে ভেজা বস্ত্র ছেড়ে শুকনো বস্ত্র পরিধান করে এবার ভক্তদের বললেন যে চলো আমরা শান্তিপুরে যাব। তাহলে দেখুন কোথায় নবদ্বীপ আর কোথায় শান্তিপুর। তা মহাপ্রভু ভক্তদের নিয়ে নবদ্বীপ থেকে শান্তিপুর আসছে, আমরা যদি যাইতে কি পারবো? মহাপ্রভু মধ্যাহ্নকালীন ভজনলীলা আসছে নবদ্বীপ থেকে শান্তিপুর গঙ্গা স্নান করে ভক্তদের নিয়ে, আমরা কিন্তু পারবো না। মহাপ্রভুর পক্ষে সম্ভব কেমন না, দেখুন ছোট্ট একটা গল্প। বলিরাজ দান ছত্র খুলেছিলেন, যে যাহা চাইতো বলিরাজের কাছে বলিরাজ সেই দান দিত তাকে। একদিন আমার ভগবান দেখলেন যে বলিরাজ তো দান ছত্র খুলেছে, তা কেমন বলিরাজের দান, আমি একটু যাই দেখি বলিরাজ আমাকে কি দান দেয়। তো ছোট্ট বামন হয়ে গেছে, ছোট্ট বামন অবতার, ছোট্ট বামন হয়ে বলিরাজের গৃহে গেছে, ছোট্ট ছোট্ট চরণ গতি গতি পায়, যে বলছে বলিরাজ আমাকে কিছু দান দাও। বলিরাজ দেখছে ছোট্ট একটা বামন, সে আমার কাছে কি দান চাইবে। তবে বলো ব্রাহ্মণ তুমি কি দান চাও? বলছে হ্যাঁ আমি যা চাইবো তা দেবে তো? বলছে হ্যাঁ তুমি বলো না তুমি কি চাইবে। তো বলছে আমি যা চাইবো তুমি যদি দাও তাহলে আমি চাইব। তো বলছে হ্যাঁ, তো 3 সত্য অঙ্গীকার করো। কমণ্ডলে জল দিয়ে 3 সত্য অঙ্গীকার করলো। তখন বললো আমি ত্রিপাদ ভূমি চাই, তোমার কাছে বেশি কিছু চাইনি, ত্রিপাদ ভূমি।
বলিরাজ হেসে উঠে বললেন, ব্রাহ্মণ, তোমার ওই ছোট্ট ছোট্ট চরণ, তার 3টে চরণ মানে ত্রিপাদ ভূমি, সে কতটুক জায়গা, তুমি বেশি কিছু আমার কাছে চাও? ব্রাহ্মণ বলল, না, আমি যা চেয়েছি তুমি তাই দিতে স্বীকার করেছি, তাই দাও। তো ঠিক আছে, তোমার ত্রিপাদ ভূমি দেব। তখন সেই ছোট্ট ব্রাহ্মণ কি করলেন না, একটি পদ রাখলেন। একটি পদ যখন রাখলেন তখন পৃথিবী ঢেকে গেল। দ্বিতীয় পদ স্বর্গরাজ্যে ঢেকে গেল। নাভিদেশ থেকে আর একখানা পদ বের করে বলছে, বলিরাজ, এই পদ কোথায় রাখবো? তখন বলিরাজ স্ত্রী ছুটে এসে বলল, তুমি যখন কথা দিয়েছো যে ত্রিপাদ ভূমি দান করবে, তখন এই পদ কোথায় রাখবে? তুমি মস্তক পেতে দাও, তোমার মস্তকে রাখো। তখন বলিরাজ মস্তক পেতে দিল, আর ভগবান সেই পদ বলিরাজের মস্তকে দিল, বলিরাজ পাতালে চলে গেল। তাহলে একটা পদ যার এই পৃথিবী ঢেকে যায়, সেই পৃথিবীর মধ্যে ছোট্ট একটা ভারতবর্ষ, আর সেই ভারতবর্ষের ভিতরে ছোট্ট একটি নদিয়া, ভারতবর্ষের ভিতরে ছোট্ট একটা পশ্চিমবাংলা, আর পশ্চিমবাংলার ভিতরে ছোট্ট একটা নদিয়া। তা নদিয়া, নবদ্বীপ আর শান্তিপুর। তাহলে আমার প্রভুর কাছে কিচ্ছু না, যার একটা চরণে এই বিশ্ব ঢেকে যায়, তার কাছে কিচ্ছু না। নবদ্বীপ থেকে শান্তিপুর আসতে বেশি সময় লাগবে না। তাই প্রভু ভক্তদের নিয়ে এবার শান্তিপুরে যাচ্ছে। কেমন হবে? আরে সবার আগে মহাপ্রভু দুবাহু তুলে সবার আগে মহা